তা আমাদের এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমরা অবশ্যই খুনি হাসিনা আমাদেরকে এই যে 61 জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একটা বেইমানি করা হবে। আমরা সেই জায়গাটা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি করতে চাই। আর হচ্ছে যে আমরা অ্যাট দ্য সেম টাইম যারা ভবিষ্যতে জার্নালিজম করছেন বা জার্নালিজম এই যে হ্যাজার্ড যেগুলো খুব হোস্টাইল এনভায়রনমেন্টে যারা কাজ করছেন তাদের জার্নালিজমটাকে আমরা সেভ করতে চাই। এই শহীদদের দিকে তাকিয়ে যেন হাসান মেহেদীকে যেভাবে কাছের থেকে গুলি করছে বা একটা ছেলে যে বাইরে থেকে গুলি খাচ্ছে, এখন দেখা যায় অনেকগুলো ডেথই অ্যাভয়েডেবল ছিল যদি তারা সেফটি ইকুইপমেন্ট নিতেন। আমাদের এই জায়গাটা করতে হয় এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের প্রত্যেকটা রিপোর্টার্স ক্লাব, আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, আমাদের সবার একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে আমাদের বেতনের জায়গায় যেই জার্নালিজম করতে আসবেন, সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক ওয়েবসাইটই হোক, তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনি এটার নিচে দিবেন, সরি আপনি আইসেন না, জার্নালিজম করতে আইসেন না। জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে। আপনি এসে হাতে একটা প্রেস কার্ড ধরায় দিলেন বা একটা আইডি কার্ড ধরায় দিলেন, দিয়ে বললেন যে এই তুমি জার্নালিজম করে খাও, এটা যাতে না হয়। এবং এটা খুবই প্রকট হচ্ছে গ্রাম অঞ্চলে, ডিস্ট্রিক্টে বড় বড়, এখানে অনেকে বড় বড় লম্বা লম্বা কথা বলেন, অনেক ওনারা দেখবেন যে খুব বড় বড় কথা বলছেন, উনি এইটা করছেন ওইটা করছেন, অথচ ওই টিভি স্টেশনে যার মালিক হয়তো $500 মিলিয়ন মালিক, সে ওই টিভি স্টেশনের মালিকই তার মাগুরা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রতিনিধি বা যশোর প্রতিনিধি বা নোয়াখালী প্রতিনিধিকে কিচ্ছু দিচ্ছেন না, 2000 টাকা দিচ্ছেন বা একটা কার্ড ধরায় দিচ্ছেন, এই তুমি এটা কইরা খাও, বেতনই দিচ্ছেন না। এক্সপ্লয়টেশনের তো একটা সীমা আছে, এই প্রত্যেকটা লোকের মুখ উন্মোচন করা উচিত। আপনি বেসিক মিনিমাম পেমেন্ট আমার দিতে হবে। আমি কিছুদিন আগে এই নিয়ে একটা কথা বলেছিলাম, কি যেন ওয়েস্ট বোর্ড নিয়ে। আমি ওয়েস্ট বোর্ডের অপোজ না, কিন্তু আমি চাই তার আগে সবার আগে আমাদের বেসিক মিনিমাম পেমেন্টটা ঠিক করতে হবে। এটা পুরো পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে, আমাদের দেশে গার্মেন্টস ওয়ার্কারদের জন্য আছে, নৌ পরিবহন শ্রমিকদের জন্য আছে, সবার জন্য একটা ফ্লোর, একটা এর নিচে দিয়ে দেওয়া যাবে না। আপনি যদি সাংবাদিক কারো হন তাকে এর নিচে দেওয়া যাবে না। আর সাংবাদিককে যদি আপনি হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে পাঠাইতে চান, তাকে আপনার সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। তাহির জামান প্রিয় বা হাসান মেহেদী এনারা বেঁচে থাকতেন যদি তার সেফটি ইকুইপমেন্ট থাকতো, যদি তাকে আমরা হেলদি একটা বেনিফিট দিতে পারতাম, তারা আরও চিন্তা ভাবনা করে আরও তারা রিপোর্টটা ছাড়তেন না। সবাই আমরা এখানে এসেছি রিপোর্টিং করতে, এটা একটা নেশা, আমরা এই নেশার টানে আমরা এখানে এসেছি। এটাকে যেন কেউ এক্সপ্লয়েট না করতে পারে, সে যত বড় পাওয়ারফুল লোকই হোক, এই নেশাকে কেউ যেন এক্সপ্লয়েট না করতে পারে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।